পানি উন্নয়ন বোর্ড আমাদের কোনো ব্যবস্থা নিতেছে না। এই নদী করবে আমাদের বিলেন হয়ে গেলে আমাদের সয় সম্পদ ভাঙি এখন বাঁধের রাস্তায় যা পড়ি আছি। এখন তো কোনো আমাদের কোনো বিধি ব্যবস্থা তো কেউ করতেছে না। এখনো নদী গর্ভে জমি বিলেন হতেছে, এখনো তো কোনো ব্যবস্থা নিতেছে না। নাই গরু বাছুর ছাগল ভেড়া চড়াই চুরকুন আমার কাছে ঘর কোনা সারা আমার কিছু নেই। মাসুক বলি দেখেন 2-3 বছর হাতে আমার এই কষ্ট আমার 2-3 প্রচুর ভাঙন বন্ধ হচ্ছে না। এই সময় পানি উন্নয়ন বোর্ড বহু এসে এসেছে কিন্তু কাজ হচ্ছে না। বস্তা যদি ধান নাই সেটি পড়তেছে কিন্তু ইতিমধ্যে প্রচুর ভাঙন সেখানে পড়ে না। ব্যাপার কি এটা আমরা কিছু বুঝতেছি না। যে ফুলি বাজার পূর্বে ওখানে ধান নাই, ওখানে বস্তা ফেলে দিয়েছে কিন্তু এখানে বস্তা ফেলে পড়তেছে না, প্রচুর ভাঙনি। এই কারণে আমরা কি করা যায় এখন? ভাঙন তো বন্ধ হচ্ছে না, এখন ব্যবস্থা তাড়াতাড়ি করেন। এটা কি বাড়ি ছিল? আমার বাড়ি এটা না, আমার গাছ কাটছি না, আমার একটা গাছ কাটছি। এই বাড়ি এখন কই নিয়ে গেছে? এই যে এখন তো বন্যার পানি আর প্রচুর পানি বাইরে লাগছে, তার জন্য খুব ভাঙে গেছে, খুব ভাঙন। কি আছে আপনারা এখানে এটা কি আছে? আপনার কি আছে? আপনারা আমার এখানে বাড়ি আসলো, বাড়ি ঘর দুয়ার তামান গেল, গাছ গোছাল তামান গেল, কাটিয়ে সাইডের বাইনে ফলের গাছ। এটা কোন দিন ভাঙছে? এলে 3-4 দিন থেকে মানে ভাঙে গেছি, 1 সপ্তাহ না কাঠলের গাছ ভর্তি কাঠের শুদ্ধে কাটি ফেলাছি। কি চান আপনারা খালি কিছুই চাই না, আপনার ঘরে এলে বস্তা চাই আর বোর্ডার চাই। জায়গাটা থাকা তাকেও এখন চলে যাওয়া লাগছে। গাছ গাছলা কবস্থান টান যত কিছু পাট একেবারে কচু টচু একেবারে বেগুন বাড়ি টাড়ি যা আছে সবই গেছে। এখন পরীক্ষার মতো কোনো ইয়ে নেই যে এখন পশ্চিম পাড়ার না বন্ধক সন্ধক তাকে তো পাওয়া যায় না, টাকা না হলে মানুষ বন্ধক দিবে। মানে পানি নেই বোর্ডে মনে করো আইসে কোনো কাজ করে নাছি না, তো যেখানে ধান নেই সেখানে মনে করো বস্তা ফেলা। আমার এখানে বস্তা কোনো পরিচয় হয় না, এখন আমরা কি করি খাবো? জমা জমি সবই নদীত গেছে, এখন কি করি খাবো? এখন বুদ্ধি নেই আর করি খাওয়াতে, এখন টাকা পয়সা নাই করবো। দুটো কর্মে আর একটা বেটা একটা আমার স্বামী, দুটো মাসে কি কর্ম করবে বাবা? কোনো কর্ম করে পাই না, এখন তো আমার করে পাই না। এখন বাড়িতে গেলে খাটো মুটু করে কাম করে, তাকেও তো নদীত গেল, কি করে খাবো বাবা? কোনো বুদ্ধি নেই আর। জমিটা বন্ধক নিয়েছি, ওই সাইডে কিনছি, এই এখানে নিয়েছি বন্ধক 70,000 দিয়ে। এখন সেই জমিটাও যাচ্ছি, এই টাকাগুলো যে পশ্চিমে জমি নিলাম শৈলবল যায় সেটি খারাপ হওয়ার বাইলে হয়। এখন শিখনা নিয়েছি, শিখনা তো নদীতে এখন খারাপ হওয়ার বুদ্ধি নাই পশ্চিমে, এখন আমার শৈলবলে পারে। এখন আমার নদীর ব্যথা ভাঙলে যে শৈলবল কুটি যাবে সেই চিন্তায় পাচ্ছে না চিনি। এখন সেই নদীটা এখনো যদি বাঁধলো হয় তাও বোধহয় ওকে হইলে হয়, ঝিকনায় আছে ওখানেতে থাকলাম হয়। এর মধ্যে কোনো চেয়ারম্যান মেম্বার তো এটি আসেনি, পাড়াই দেয়নি এখন বলতে। গাইবান্ধা জেলায় ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট এবং করতোয়া এই নদীগুলোতে বিভিন্ন স্পটে পানি বৃদ্ধির ফলে ভাঙন দেখা দিচ্ছে। যেসব জায়গায় স্থাপনা আছে এবং বাড়িঘর আছে ওগুলোকে প্রায়োরিটি দিয়ে আমরা ইতিমধ্যে ইমার্জেন্সি কাজ করছি, জিওব্যাগ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছি। অনেকগুলো জায়গাতে এর মধ্যে কাজ শুরু করা হয়েছে, আরও কিছু জায়গায় কাজ শুরু করা হবে যেগুলোর অনুমতি পাওয়া গেছে। পর্যায়ক্রমে আমরা খোঁজখবর রাখছি, পাবলিকের আবেদনের প্রেক্ষিতে বা তাদের কাছ থেকে জানার পরে আমরা ভিজিট করছি এবং